পুইরা নিতেছি। এটা হচ্ছে ওই মেলা দিন আগে 2টা মুরগি নিয়ে আইছিল, তো একটা মুরগি খাইছি আর এটা রাইখা দিছিলাম ফ্রিজে। তো আজকে মা কইতাছে যে খেতে থেকে মিষ্টি কুমড়া উঠাই নিয়ে আসে আর মুরগি দিয়ে রান্না করি। ছোট মাছের মধ্যে কি মাছ? ছোট মাছের মধ্যে দেখে মাছ, ধুতুরে, চান্দা, বরেলি মাছ, পুঁটি মাছ, এটা ভালোবাসি খুব। আচ্ছা, আর আসসালামু আলাইকুম, মাহে রমজানের শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মাছ এলে আজকে কুমড়া খেতে আসছি, একটা মিষ্টি কুমড়ো উঠায় নিয়ে যাবো খাওয়ার জন্য। এখন দেখি কোনটা ছোট চা, একটা নাও। নষ্ট হয়েছে? যেটা 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 পয়সা গেছে সেটা ফেলাই দাও, ফিরে হলো। এটা পচা না, খাওয়া যাবো না। তাহলে হোক, পয়সা দেবো, ভালো হবো। দেখো তো ভালো হবে, দেখো টিপ বসে বেনি। পচা না ভালো? পচা পয়সাও গে যায় না, একটা কাঁচা টাচা উঠেও। এত বড় তোলা যেন ওই দক্ষিণে যাই। দেখেন একটা করে মিষ্টি কুমড়া কি বড় বড় হচ্ছে। এগুলা করে আমার ছোট খালা বলে যে একটা মজুলির বাড়িতে খাওয়ানো যাবে, এইরকম একটা অবস্থা। এই একটা, এই যে মাশাল্লাহ, এই যে একটা, ওই দেখেন এই যে একটা, মানে আছে ভালো আছে, এই যে এখানে আছে। হ্যাঁ, আর এই যে এগুলাতে শাক দিছি, এগুলা তো আপনারা জানেন। বা শাক কি জ্বালাইতেছে? হয়, চলো তো চলো দেখি। শাক জ্বালাইছে কয় কি? এখন তো বৃষ্টি হওয়ার দরকার। চলো এখান থেকে না একটা নাও। নাও একটা নিলি যাও। কপাল শেষ হ্যাঁ, শেষ। শেষ একেবারে। এটা তো গেছে গা। এই জন্য করলাম যে এখান থেকে একটা নাও। পয়সা গুলগুল হয়েছে একটা না, ওটা ভালো। তাহলে বড়টা থাক, ওটা ভালো আছে। তো চলো ওইদিক ওইদিক চলো। ওই দক্ষিণে যাই। কুমড়া পোষ পই তো। মরিচ গাছগুলো এখন দেখো, মরিচ পানি না দেওয়ার কারণে মরিচগুলো মনে হয় হইতেছে না। হয়েছে ধরতে ভালো আবার না। লাল শাক দেহ ঠেলা, লাল শাক দেহ এ সব বেশি জ্বালাইছে। জ্বললে কি অনেক কিছু দিছি, ঢেঁড়স মেড়স মামা বিন কোনটা কি দিছে, তবে এটা লাল শাক না। হ্যাঁ, বহুত জ্বালাইছে, সবই জ্বালাইছে। দেখ মাশাআল্লাহ। শশাও তো জ্বালাইতেছে, তোর মামু যাচ্ছে যে জ্বালাইছে শশা। মরিচ বহুত জ্বালাইছে। মরিচ একদিন নিয়ে জানাবো, ব্যাগ ফিরে নিয়ে জানাবো। মরিচ কি ধরছে, তা ধরতে ভালো না, কি সুন্দর। আলহামদুলিল্লাহ, মরিচ গাছে মরিচ ধরতে ভালো। ওরে আল্লাহ, লাল শাক তোকে বিছে যাইতেছে। দেখ আলহামদুলিল্লাহ ভালো নাকি গো? আর বেশি দিন না, 15 দিন না, তাই খাওয়ার দোকাবো। ধীরে সুন্দর জ্বালাই দিচ্ছে। এই মরিচ গাছে কি মরিচ গো না, দেখছো কি সুন্দর মরিচ ধরছে। মরিচ গাছে বেশি সার দেওয়া যায় না, সার দিলে গাছ বড় হয়, মরিচ ধরে না, খালি পাতাই হয় না। না একটা নিলি হয়, এত দেরি করে যাবো না। রোজা রমজানের দিন একটু তাড়াতাড়ি রান্না টান্না করো। বেগুনও আছে না?
এটা তো পয়সা দিতেছে। কথা তাহলে ওটা নিয়ে যাও। এটা হবো না, আর একটা বিন নেওয়া লাগে, এটাও পয়সা। তাহলে ওটা বাদ দাও, আর একটা নাও। এগুলো পোষবই, পয়সা টুসে যা থাকে আর কি না। হ্যাঁ ওটা নাও, ক্ষেতের মিষ্টি কুমড়া না। হ্যাঁ, এলে মাছি বিন্দেই তো নষ্ট হয়ে যেতেছে। ক্ষেতের মিষ্টি কুমড়ে উঠাইলাম, আর মিষ্টি কুমড়ে নিয়ে বাসায় চলে যায়, দেখি বউ কি রান্না করবে, কয় বউ পরামর্শ নেই গে। চলেন তাহলে বাদ যাই গে, বেগুন তোর মই পাশে যায়। আসো। বেগুন উঠাবে? ও ভেন্ডি জ্বালাইছে। হ্যাঁ পারা, জ্বালাইতেছে। পারাইও না। হ্যাঁ ঢেঁড়স জ্বালাইতেছে না, হ্যাঁ। পারাইও না, পারাইও না। তরকারি লাগানোর জন্য 8-10 শতক মাটি থাকলেই মেলা। এরকম সবজি খেত থাকলে কত যে মজা, যে বাইগন ধরছে তো বাবা কাটা। গাছের আগালে ধরে হিতে তো গাছ উঠতে ভেঙে দেবো, গাছের গোড়ার ধরো, বোটার নিচে ধরলে হয়তো হয়। হ্যাঁ নাহলে গাছ উঠতে ভেঙে দেবো। এবি বাইগনের গান কয় না, এমনি যে কাটা। ও এ কত বলেও মা দেখি দেখি, এমুক এমুক এলানি, এমুকই হও। একটু ছবি নিলাম তোমার ক্ষেতের মধ্যে। এ দেখি না। দেহ গাছের আগাল দিন না ভাঙে আবার, তুমি যেভাবে টানতেছ। একশো বাজছে। মামুরা এদিক পটলের ইয়ে দিছে না, এই যে পটল, পটলের গাছ কত সুন্দর। এবার লাউ এ তরকারি মানে টাকা পাইছে তো, এই জন্য এবার পটলের ইয়ে দিছে কত সুন্দর করে। ভালো করলে দাঁত না, করলা লাগাইছে কি সুন্দর। এ মামুন না করলে ধরতেছে, ধরছে এখন ঝুলে নাই না। ও বেশি বড় না বেশি ছোট না, সুন্দর। মা আজকে সকাল সকাল খেতে গেছে, যায় এই যে খেতে হচ্ছে বেগুন উঠায় নিয়ে আইছে, এই যে মিষ্টি কুমড়া নিয়ে, মাগো কি ভারী, বাড়ি আছে না? এটাই মনে হয় 3 কেজি ওজন এই মিষ্টি কুমড়া। এটা ক্ষেতের মিষ্টি কুমড়া, এটা এটাও তো ক্ষেতের ওজন ফুল। বেগুন। আজকে এই মিষ্টি কুমড়া দিয়ে রান্না করা হবো, আর এই বেগুন ক্ষেতের বেগুন ভাজি হবো। মিষ্টি কুমড়া দেখি দিয়ে রান দিবে, মিষ্টি কুমড়া দিয়ে দেখি আগে কাটি, দেখি কি দেওয়া আগে যায়। কাটা বাছা করি। কাঁচা মিষ্টি কুমড়া স্বাদ আলাদা, এটা আগে পাকা কাটে মিষ্টি দেখি, কুমড়া দেখি স্বাদ কি আলাদা হয়। কিন্তু। বিসমিল্লাহ, এটা আগে কাটে দেখি। 2টা নিয়ে আইছো, পচা বাড়াই যায়, সেজন্য দুটো আনছে। পাকবার ধরছে তো, না পাকবো। এই এখন কি পাহাই তো। এটি ভাজলে মজা লাগে, কাঁচাটা কাঁচা গিলে, আর পাকা গিলে পাইকে রাখলে তো মনে করো গুস্ত টুস্ত দিয়ে বেহি দিয়ে খাওয়া যায়, মাছ দিয়ে। আগে দেখো মিষ্টি হয় কিনা, তরকারি কেমন লাগে। মিষ্টি হবো না, মিষ্টি কুমড়া মিষ্টি, তুমি এলাম খাওয়া দেখো। খাইয়া দেখো তো। পেঁপে পেঁপে। পেঁপের মতো, হ্যাঁ কমলা যায়। কমলা দে। পাকে নাই, যে পাকলে তো মিষ্টি লাগবে। জ্বালা জ্বালা। জ্বালা। আম বেগুন কেটে নেই, হ্যাঁ নাও কেউ করে কাটবো, আলু দিয়ে ভাজি করবে বেগুন।
এই যে বিলাতি আলু আছে, ছোট বিলাতি দি 4টা বেগুন কাটবে, বেশি কাটবে না। 4 চারটো বাগুন দেখি হবো। এ এই, দিতে হানি হবো। ওই উঠেনি আমার দরকার, কোথায় তো তুমি তো খাবে, তাহলে আমরা খাবো না। ওই উঠেনি দরকার, উঠেনি 4 ভাগ করে 3 ভাগ করে খাম। তাহলে ভর্তা খাওয়া যাবো এই বেগুন দিলে, ভাতে দিয়ে দিয়ে ভর্তা করে দিলি। জ্বালা জ্বালা, আমরা তো খেতে সার পানি দেই নাই, তা আগের বেগুন আবার এত সুন্দর হয়ে জবা করে। তাহলে আল্লাহ এই যে আবার 2 ফেলা দিলাম খালি। দাও। কৃষিকাজ হলো আল্লাহর রহমত। আল্লাহর রহমত সব জায়গায়, কিন্তু কৃষিকাজ একটু বেশি। হ্যাঁ। আলু কেটে নেই, আলু খালি 2 ফেলা দিলাম। 2 ফালাই দিলাম। কাঁচামরিচের সময় বর্তমান না, কিছুদিন বর্ষাকালে এই মরিচ পাওয়া যায় না, না মা? না, বর্ষাকালে মরিচের সমস্যা হয়। গ্যাস বাতি দাও। মুরগিটা পুড়ে নিতেছি, এটা হচ্ছে ওই মেলা দিন আগে 2টা মুরগি নিয়ে আসছিল, তো একটা মুরগি খাইছি আর এটা রাইখা দিছিলাম ফ্রিজে। তো আজকে মা কইতাছে যে খেতে থেকে মিষ্টি কুমড়া উঠাই নিয়ে আসে আর মুরগি দিয়ে রান্না করি। হাত খেতে কে? ঠিক হবে, ঈদ বোনাস পাইবে আগে আগেই। ঈদ বোনাস কি ঢুকে দেয়? কে তোমাকে ঈদ বোনাস দেয় না? দেখাচ্ছেন দেয় তো, তা মানুষের থেন প্রতিদিন। তোমার বেটা তোমাকে ঈদ বোনাস দেয় না? ও দেয় তো, তাইলে দেয়। তো এখান থেকে ঈদ বোনাস আছে, দেরি আছে তো। তো মনে করো অগ্রিম পাইবে। মুরগি কেটে নিয়ে আহ, তাজা মুরগি আর ফ্রিজের মুরগি একই হবো স্বাদ। তো হবো না কে? দেখ মানে খাওয়ার হচ্ছে খাওয়ার সময় বোঝা দেবেন না। হুম, এক তো আর অন্য কিছু করি নাই। আগেই ভুড়ি ফালায় রাখছিলাম, হ্যাঁ? হ্যাঁ, ঘুরে টুরে সব ফালাই রাখছি। এই দেহ কি তেল চামড়ার মধ্যে। কোটা বাসা ধোয়া একটা করে রেডি করতে করতে একটা রাজান দিছে, পরে একটা রাজান দিছে, গোসল করে নামাজ পড়ে চলে আসলাম, রান্নাতে বসে পড়লাম। চুলে জালটা ধরে নিলাম, খড়ি লাকড়ি দিলে মোটা মোটা তো ধরতে একটু সময় লাগে।
সর্ষের তেল দিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম তেজপাতা, গরম মশলা, ছোট এলাচ, দারচিনি, লং, পেঁয়াজ মশলা ভালো করে ভেজে নিতে হবে, নাল নাল করে নেওয়া লাগবে। একবারে চড়া নালও না, একবারে হালকাও না, মিডিয়াম সাইজের নাল নাল করে ভেজে নেওয়া লাগবে। তাহলে তরকারিতে মজা হবে বেশি। দিয়ে দিলাম শুকমরিচ বাটা, কাঁচামরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়ো, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষান করে নিলাম। এখন মুরগির মাংসটা দিয়ে দিয়ে ভালো করে কষান করে নিই। দেশি মুরগি এটা কিন্তু খুবই শক্ত, এটা ভালো করে কষান করা লাগবে। যেমন গরুর মাংস যেরকম করে জাল করা লাগে, এটা এরকম করে জাল দেওয়া লাগবে। এটা জাল বেশি লাগবে, এটা ভালো করে কষান করে নেওয়া লাগবে। শক্ত খুব। একটু পানি দিয়ে দিই, পানি না দিলে তো কষান করা যায় না। দেশি মুরগি শক্ত খুব, একটু পানি দিয়ে ভালো করে কষান করে নেওয়া লাগবে। কষান হয়ে গেছে, মিষ্টি কিনে দিয়ে আবার ভালো করে কষান করে নেব। একটু পানি দেওয়া লাগবে, একটু সামান্য একটু পানি দিই। কষানো হয়ে গেছে, জলের পানি দিই। কুমড়ে তো বেশি পানি দেওয়া লাগবে, জল পানি বেশি দেওয়া লাগে, টানে নিব।
দমদমা একবারে পানি টানে। আলুর তরকারি কুমড়োর তরকারি ঝোলের পানি বেশি দেওয়া নাগে, টানে নেয়। সব মশলাটা গুঁড়ে করে নেওয়া হয়েছে ভাজে। গরম মশলা, ছোট এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, এখানে সব মশলা ভাজে গুঁড়ে করা হয়ে গেছে। এই মশলাটা দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ে, জিরা গুঁড়ে দিলাম, জিরাও ভাজা, সব হইলে ভাজা গুঁড়ে। পানি বেশি দিছি না, যে দেখো দমদমা হইলে। আমি জানি তো যে এগুলো পানি বেশি দেওয়া লাগে, জলের পানি বেশি দেওয়া লাগে, এলে দমদমা হয়ে যায়, গাঢ় হয়ে যায়। মনে হয় তরকারিটা আজকে স্বাদ হবো না? হ্যাঁ, এই যে এই শাক। নাজবুন খাইতেছে, এই যে দেখো তরকারি স্বাদ তো বুঝে, দেখো কিরকম তরকারি হয়ে গেছে। নামে নিলাম, ঝোলটা শুকিয়েই গেছে। দমদমা হচ্ছে, গাঢ় হয়ে গেছে। তেল দিয়ে দেই করে। আর বেগুন ভাজমু, বেগুন আলু শুক্তি দিয়ে ভাজমু। পেঁয়াজ দিয়ে দিলাম, কদিন পর তাপমাত্রা বাইরে যাবো। বারো দিয়ে নয় একেবারে বৃষ্টির পানি দিলে অবশ্যই ভিজে যাবো, তো কি হলো? উপরে একটু ফ্যান নাই খেতে ওই যাও না, না, একটু কুরকুরি ফ্যান না খাইবে ওই যে এলে ডিস্টার্ব হয়ে যাবো। হবো না। ইয়া তুই দিলি না, সুন্দর হবে। কি দিবেন শুটকি? হ্যাঁ, শুক্তি দিয়ে চালানি বাবা হয়ে গেছে, শুক্তি দিয়ে চালানি হয়ে গেছে। আর না ওই সাদা দিলে তরকারি দিলে ওইটাই। নাড়া করা হয়ে যায়, তারপরে দিয়ে দিবো। এই দিকে করা যাবে, মজা নেই। তোমার এই রান্নার পদ্ধতিটা ভালো। ওই যে এগুলো দিয়ে উপরে মশলা দাও না, এদের স্বাদ বেশি লাগে, ওইটাই মজা বেশি লাগে। আর যেটা তেলানি করো বেশি, হ্যাঁ, ওটা মজা লাগে না। ওইটা মজা লাগে না। আমি দেখছি না, এভাবে আমরা আগে আনতে খাচ্ছি। এইভাবে আগে রান্না করছিল খুব মজা লাগছে। না। ইদানিংও দেখতেছি এইভাবে রান্না করতেছে, ভালোই লাগছে। মানে ওই তেলানির না দিয়ে এগুলোর উপরে, সবজির উপরে মশলা দেয়। এবারে আগে আগে খাচ্ছি আমরা ঘরে। দিলাম কাঁচামরিচ, কাঁচামরিচ দিলে ঝাল নাই। নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, এখন দিয়ে দেই রসুন বাটা। তাহলে আজকে যে বেগুন রান্না হইতেছে আর কি আলু, না? দুইটাই তো ক্ষেতের থেকে, ক্ষেতের না? হ্যাঁ, বেগুন আলু। টমেটো একটা দিছে, তো ওইটা তো ক্ষেতের মনে হয়। হ্যাঁ, আজকে সবই খেতে রাখবেন। খালি তোমার ওই মুরগিটা ভাত আর ওই যে শুটকিটা ভাত। ভালো, আসলে সবজি খাত থাকলে। মুরগিও তো দেশি। ও, দেশি মুরগি না? হ্যাঁ, ভালো হবো আজকে খাওয়া তাহলে।
সবকিছু কাটা বাছা করে দিছি, মা ওই যে রান দিতেছে আর আমি এই পাশে বসে থেকে আল্লাহ বক বক করতেছি আর দেখতেছি যে রান্না কেমন হইতেছে। আজকে আজকের রান্না কিন্তু ভালোই হবো, কারণ সবই ক্ষেতের আর মুরগিও দেশি মুরগি। শুটকিটাও কিন্তু সেই স্বাদ লাগে, শুটকিটা হাটের থেকে নিয়ে আসা হয়েছে। আর মশলাপাতি তো সব বাটাবাটি, এটি ক্ষেতেরই দুর্বার গেলে। আর মানে পেঁয়াজ রসুনই তো স্বাদ বেশি, এটি দেশি না ক্ষেতের যে আঙ্গের। এটা ভাজি করবো, এটা শুকনো ভাজি। ডাল দিয়ে আস্তে আস্তে জল দেবো, তাহলে আলু তো বড় হবে। এমনি সেদ্ধ হবে, জাল ধীরে ধীরে দিতেছি। তোমার কাছে একটা কথা, মনে করো যে তোমার কি খেবের মনে হয় বেশি সবচাইতে আমার তরকারির মধ্যে? তরকারির মধ্যে হুম। আমার ছোট মাছের তরকারি আর টমেটো। ছোট মাছের মধ্যে কি মাছ? ছোট মাছের মধ্যে দেখে মাছ, ধুতুরে, চান্দা, বড়েলি মাছ, পুঁটি মাছ, এটা ভালোবাসি খুব। আচ্ছা, আর আর ঠাকরি কালার ডাল। আচ্ছা, আমার ধরো এবার তরকারি ভাত, হ্যাঁ, হ্যাঁ মানে সব মিলে হ্যাঁ, ফল মূল থেকে শুরু সব মিলে সবচাইতে বেশি ভালো লাগে কোনটা তোমার কাছে? মালটা, কুমলা, বড়ই। মালটা, কমলা, বড়ই। বড়ই, হ্যাঁ মিষ্টি বড়ই দেয়। হ্যাঁ 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 মালটা, তরমুজ। তরমুজ তো আরো বেশি ভালোবাসি, গরমের সিজনে ওটা ওটা তো সবসময় পাওয়া যায় না। এটা আরো বেশি। হ্যাঁ, আর ভালোবাসি কোন পাহা পেঁপে চৈত মাসে, যখন তখন পাকলি না তাই বলে চৈত মাসে পাহা পেঁপে। আর ও যে নেওয়া নাকি আতা না ফল কয়, সাদা বিচি কালো না, ওই জটে গাছ আছে ওইলে। আর চৈত মাসে ছোট বেলগুলো এগুলো না হলে ওই যেই সেই বেল পছন্দ করি না, এই এত বড় বড় যে একটা ডালের মতন বেল পাওয়া যায় গাছ পাহা, চৈত মাসে, মানে চৈত মাসে শরবত ধরে খায়। মেলা কিছু করলে দেখি তুমি। হ্যাঁ দিলে না আমার ভালো হইলে কইতেছি। হ্যাঁ। হ্যাঁ এখন তো বাজারতে এইটুক করে বেল মেলা, ওইলে তো ওইলে আমার পছন্দ না, এত বড় ডালের মতো। তাহলে এক কাজ করো, আল্লাহর কাছে অর্ডার দাও। আল্লাহ যদি এখন আল্লাহর কাছে না, আল্লাহ তো গাছে ফল দিয়েই দিছে, তোমরা এখন খাইবার না পালি বাজারে ঘুরলি পারে ওই বেলটা পাওয়া যায়। খোঁজা লাগবে খালি না? আছে বাজারে আছে। ভাজি হয়ে গেছে, ভাজিটি হয়ে গেছে, নেমে নেই। আমাদের লালমনিরহাট ভুট্টা দিয়ে বিখ্যাত। যেদিকে তাকাই সেদিকে শুধু ভুট্টা আর ভুট্টা। এই যে কি ভুট্টা! চারদিকে শুধু ভুট্টা ক্ষেত। মানুষের লাউ শাক খাওয়া শেষ, আমাদের কেবল উঠতেছে। সফলতা পাই দেরিতে, প্ল্যানিংয়ের ভুল থাকলে এমন হয়। হোক, আবার চৈত্র মাসে লাউ শাক পাওয়া যায় না, এই লাউ শাকের কদর হবে, ভালো কদর হবে। ভালো মনে করেন যে খাইতে মন চাবে, হঠাৎ করে একটু তুলে খাওয়া যাবে। এই যে মাথার উপর উঠে গেছে লাউ শাক। আজকের ইফতার আমাদের, এই যে আমার খুব পছন্দের বুন্দিয়া, ছোলা বুট আছে এখানে। ছোলা বুট পছন্দ করি না, কিন্তু বুন্দিয়ার সাথে খাইলে ভালো লাগে। আর এই যে এখানে কলা,
কালকে কলা পাইছি, এতদিন কলা ছিল না, কালকে পাইছিলাম, নিয়ে আসছি। আর এই যে আমাদের দেশি মুরগির ডিম আর কি। এতদিন খেলাম হাঁসের ডিম, আজকে খাই মুরগির ডিম। মাশাল্লাহ, খেজুর আছে এখানে। আর এইখানে আছে আপনার, এটা কি হয়েছে, মাঝে তো দিয়ে গেছে না মনি, খেজুর নাকি তরমুজ দিয়ে গেছে। এখন তো আদান দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, ইফতার করার পর নামাজে গেছিলাম, তারা বিশেষ করে আসলাম। এই যে তরকারি আজকে আপনারা তো দেখলেন, রান্না করলো, এখন শুধু টেস্ট। আরেকটা জিনিস অ্যাড করছে, সেটা হলো যে এখানে এইটা ওই টমেটো সালাডটা। বিসমিল্লাহ। টমেটো সালাদ খাওয়া ভালো, ঠান্ডা। দেখি মিষ্টি কুমড়োটা কেমন লাগে। মিষ্টি নাই, তবে টেস্ট আছে, স্বাদ আছে। আবার এটা বোঝাও যাবে না কুমলা না, পুরোটা নেই, মিষ্টি কম হইতেই পারে। পুরে ঢলি পর স্বাদ নেই, হ্যাঁ, পুরে ঢলি স্বাদ নেই। পুরোটা হলে স্বাদ লাগবে না, হইতে পারে। যাক, মজা হয়েছে অনেকটা। স্বাদ তো এমনিও আছে, কিন্তু মিষ্টি কম, মানে পুরোটা হলে মিষ্টি হতে পারে। নাজমিন একটু বাদি যত, দেখি একটু এটা ফির কেমন হয়েছে। থাক, বেগুন দিয়ে এই আঙ্গুলের সাথে মাকড়ের সাথে দেখো একটা ওই পাশে। আজকে এটি কি শুরু করছে? দেশি জিনিসের মজাই আলাদা। মানে নিজের আগে বাজার থেকে কিনে এনে কাঁচা বাজার খাইছি না মা, বলে স্বাদ তেমন পাইনি। আর নিজে যখন খেতে লাগাইতেছি, এগুলোর যে মজা, নিজে ক্ষেত থেকে তুলে আনলে না, আসলে স্বাদ, হ্যাঁ স্বাদের পরিবর্তন আছে। ওই মানে হাটে দেখলে বিক্রি করা হইলে মানে বেশি সার দেয়, কীটনাশক দেয়, দিয়ে বড় করে তাড়াতাড়ি। বাসি, আর এগুলো দিয়ে ফ্রেশ একদম। খেতে টমেটো খাই দেখো, আর কিনা টমেটো এনে খাইছি, সেটি কেমন লাগে? কিনে টমেটো স্বাদই হয়নি। আর এই যে খেতে এগুলো কাঁচাই খাইতে পারে না, এমনি সালাদ দিয়ে 2 প্লেট ভাত খাওয়া যাবো। কি যে টেস্ট। এই জন্য আমি কই কি, যারা শহরে থাকে, স্বাদ দেয় বেশি। আমার মনে হয় যারা শহরে থাকে, তারা নিজেরাই যদি আল্লাহ মাটির ছাদের উপরে তুলে, হ্যাঁ, নিজেরা আবাদ বালতির মধ্যে করে, বালতির মধ্যে টবে করে আবাদ করে, ওটাই ভালো হয়। কিনে খাওয়ার চাইতে নিজে চাষ করে খাওয়া অনেক লাভ, স্বাদ বেশি, শান্তি আলাদা। যাই হোক, সবাই ভালো থাকেন, কিছু মনে করেন আমার কথাতে। আবার এটা সত্যি কথাই বললাম, স্বাদ আছে, স্বাদ আছে না। হ্যাঁ। এই যে মা খাইতেছে। আজকে ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফিজ।